আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী ইমরান। আমি আসছি এখন বেসিক্যালি বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলতে। সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে সামনে টি-20 বিশ্বকাপ। সেখানে বাংলাদেশ নিরাপত্তা ইস্যুর কারণে যেতে যাচ্ছে না। অংশগ্রহণ করতে চাচ্ছে না ইন্ডিয়াতে বা আরও সহজ করে বলি সেটা হচ্ছে আ নিরাপত্তা ইস্যুর কারণে বাংলাদেশ ইন্ডিয়ার মাটিতে বা ভারতের মাটিতে খেলতে চাচ্ছে না। তো সেই কারণে বিসিবি, আইসিসি, তারপর বিসিসিআই বেশ ভালোই কথা বা হচ্ছে প্রপোজাল, মিটিং অনেক কিছুই হয়েছে। শেষ আপডেট যেটা সেটা হচ্ছে আ গত কিছুদিন আগে আইসিসি এক প্রতিনিধি দল বাংলাদেশে এসছিল। তো সেখানে তারা একটা ডেডলাইন দিয়েছিল ২১ তারিখের মধ্যে তারা জানাবে আর আইসিসি জানাবে আরকি। এই যে তারা কি ডিসিশন নিবে অ্যান্ড বিসিবি থেকে জানানোর কথা ছিল যে তারা কী নিবে। বিসিবি স্রেফ বলে দিয়েছিল যে তারা ভারতের মাটিতে খেলবেই না। তাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় শিফট করা হয়। রিকোয়েস্ট করেছিল যে বর্তমান আ সময় বা ঘটনা পর্যবেক্ষণ করে যেন বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কার মাটিতে বা অন্য কোনো দেশে যেন শিফট করা হয়। তো এতে বিসিসিআই একদম নাকচ করে। তারা একদমই রাজি না। তারা চায় যে তারা বাংলাদেশ তাদের মাঠে খেলবে এবং তারা সম্পূর্ণ নিরাপত্তা দিবে। আর আইসিসিও বারবার চাপ দিচ্ছে, বলছে এইসব নিয়ে। তো আজকে যে ঘটনা ঘটলো সেটা ইএসপিএন ক্রিক ইনফো, ইএসপিএন হচ্ছে ইএসপিএন ইনফো বা ক্রিক ইনফো ২ ধরনের সংবাদ মাধ্যম আইসিসির বা ক্রিকেট নিয়ে তারা অনেক কিছু লেখে। তো তারা নিউজ করেছে যে আজকে আইসিসিতে বোর্ড মিটিংয়ে ভোট হয়েছে যে বাংলাদেশ বা বিসিবির পক্ষ থেকে যেটা বলা হয়েছিল বাংলাদেশ ইন্ডিয়ার মাটিতে খেলবে না, অন্য কোনো দেশে শিফট করা হবে। আর তাছাড়া আরেকটা যে মাধ্যম ছিল মানে আরেকটা যে অপশন ছিল সেটা হচ্ছে বাংলাদেশের পরিবর্তে সময়সূচি বা ভেন্যু চেঞ্জ না করে সেটা স্কটল্যান্ডের পরিবর্তন বা এর পরের র্যাঙ্কিংয়ে যে থাকবে, বিশেষ করে এর পরের র্যাঙ্কিংয়ে হচ্ছে স্কটল্যান্ড আছে। তো স্কটল্যান্ড খেলবে বাংলাদেশের পরিবর্তে। তো এই ভোটের মাধ্যমেই বেসিক্যালি বাংলাদেশ হেরে যায়। তো সেখানে ম্যাক্সিমাম ভোট প্রায় অলমোস্ট 90% ভোট আসছে যে আইসিসি তার সময় বা সময়সূচি পরিবর্তন করবে না। সেক্ষেত্রে বাংলাদেশের পর স্কটল্যান্ডকে ভাবা হচ্ছে যদি বাংলাদেশ না করে দেয়। এই ভোটের পর আইসিসি ১ দিন বা ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছে বিসিবিকে যেন তারা ১ দিনের মধ্যে তাদের ডিসিশন জানায়। আর অনেক ধরেই বাংলাদেশ বা বিসিবি বলে আসছে যে বিসিবি বা বাংলাদেশি প্লেয়ার ভারতের মাটিতে খেলবে না এই টি-20 বিশ্বকাপ। তার প্রধান কারণ হচ্ছে নিরাপত্তা ইস্যু। আর আপনারা জানেন যে আইপিএলে একটি আ ঘটনা ঘটেছিল মুস্তাফিজুর রহমানকে নিয়ে যে ওরা নিয়েও বাদ দিয়ে দেয় নিরাপত্তা ইস্যুর কারণে বা অনেক কিছুই হয় যেটা সাম্প্রদায়িক ইস্যু হয়ে যায়। আসলে আমরা সবাই জানি ছোটবেলা থেকে খেলা দেখে আসছি যে ক্রিকেট খেলা হচ্ছে ভদ্র মানুষের খেলা। আমরা শুনেও আসছি ক্রিকেট খেলা হচ্ছে ভদ্র মানুষের খেলা। কিন্তু বর্তমান সময়ে সাম্প্রদায়িক যে ইস্যুগুলো হচ্ছে, বিশেষ করে ভারতের মাঠে যা দেখছি আমরা, এতে আসলে ভদ্রতা কোথায় রইলো I don't know। এই হচ্ছে দেখা যাক আগামী ২৪ ঘন্টায় বাংলাদেশ কী জানায়, বিসিবি কী জানায়। আমার মনে হয় বিসিবি তার যে আ নিয়ত ছিল, নিয়ত অথবা তার যে কথা ছিল বিসিবি বা বাংলাদেশি প্লেয়ার ভারতের মাটিতে খেলবে না, হয়তো সেটাই থাকবে। আ বারবার রিকোয়েস্ট করা হয়েছিল আইসিসিকে যে তাদের খেলাটা যেন অবশ্যই শ্রীলঙ্কা অথবা অন্য কোনো দেশে শিফট করা হয়। ইভেন আজকে দুপুর নাগাদ আরেকটা খবর প্রকাশিত হয়। সেটা হচ্ছে পাকিস্তান অফিসিয়ালি আইসিসিকে মেইল করে বাংলাদেশের পক্ষ থেকে যেন বাংলাদেশের এই প্রস্তাবনা বা রিকোয়েস্টটি যেন বিবেচনা করা হয়। ৫ ঘন্টা বা ৬ ঘন্টা আগে এই মেইল দিয়েছিল পিসিবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড। তো এই আরকি। সঙ্গে থাকুন। পরবর্তী আপডেট আমি জানাবো ইনশাল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলে। অনলি শর্টস রিঅ্যাকশনস ইমরান। সাথে থাকবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।